আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন ম্যাথ নিয়ে আসছি ফিজিক্সের। এটা বুয়েট 22-23 আসা একটা ম্যাথ। ম্যাথটা ইন্টারেস্টিং, ম্যাথটা একটু অন্যরকম। এটা আমাদের 9-10 পড়া আরকিমিডিজের সূত্রের একটা প্রয়োগ আর কি। তো এই ম্যাথটা দেখে রাখো, এটা আসার মতো একটা ম্যাথ, এটা আবারও আসতে পারে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, 600 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি বর্গাকার ব্লক। আচ্ছা, বর্গাকার ব্লক 600 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট 1000 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি তরলের কিছুটা গভীর পর্যন্ত ডুবে ভেসে আছে ইম্পর্টেন্ট লাইন। ব্লকটির উচ্চতা, এটার উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সবই তো সেম, যেহেতু বলছে বর্গাকার ব্লক। তাহলে কত গভীরতা পর্যন্ত ডুবেছিল? আচ্ছা, ব্লকটি তরলের মধ্যে সম্পূর্ণ ডুবে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটির ত্বরণ কত? আচ্ছা, এখন আমরা দেখি, এটা হচ্ছে একটা বর্গাকার ব্লক, যার প্রত্যেকটা ডাইমেনশন আমি যদি x ধরি, x ধরতে পারি, তাহলে আমি v যদি ধরি, v is equal to x কিউব। এখন আমি এটাকে একটা তরলের মধ্যে ডুবাই দিলাম। আচ্ছা, এটাকে আমি ধরলাম তরলের একটু পর্যন্ত ডুবছে, মানে l উচ্চতা বা হচ্ছে l অংশ ডুবছে, বাকিটা মিশে আছে। তাহলে এই ক্ষেত্রে v is equal to কি হবে? এটা কিন্তু প্রস্থ হচ্ছে সেম, মানে হচ্ছে এটার যদি ডুবে হচ্ছে একটু ডুবছে, মানে এই প্রস্থচ্ছেদটা কিন্তু সেম, তাহলে x স্কয়ার থাকবে আর যতটুক ডুবছে ওটুক গুণ হবে, মানে এই অংশের আয়তন। আচ্ছা, তো এটা আশা করি বুঝছো। এখন এখানে একটা আছে আরকিমিডিজের সূত্র। আরকিমিডিজের সূত্রটা কি ছিল? আরকিমিডিজের সূত্র হতে এইখানে কিন্তু f is equal to 0, এটা বুঝতেছি প্রথম ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা আমি লিখে দিই। প্রথম ক্ষেত্রে f is equal to 0, এটা কিন্তু আমরা বুঝতেছি, কারণ এখানে বলছে ডুবে ভেসে আছে, তার মানে হচ্ছে এইটার এদিক বরাবর যে ওজন কাজ করতেছে এবং এদিক বরাবর যে প্লবতা বল কাজ করতেছে, দুইটা সেম। তাহলে আমরা এখান থেকে আমরা এটা বুঝছি যে আচ্ছা, এটাকে আমি v1 দিয়ে ইন্ডিকেট করি, v rho g is equal to v1 rho 1 g। এখন এই ক্ষেত্রে আমি rho 1 ধরতেছি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আরকিমিডিজের সূত্রটা আসলে আলটিমেটলি কি ছিল? যে পরিমাণ অংশ একটা কোন তরল বা হচ্ছে বায়বীয় পদার্থে কোন বস্তুকে স্থাপন করলে যে পরিমাণ অংশ বস্তুটা, মানে যে পরিমাণ আয়তন দখল করবে, ওই পরিমাণ আয়তন ওই তরলের ওই বস্তুর ওই পরিমাণ আমি আবার বলি, আরকিমিডিজের সূত্র ছিল হচ্ছে এরকম: কোন তরলে কোন বস্তু নিমজ্জিত করলে ওইটা যেই পরিমাণ আয়তন দখল করবে, ওই পরিমাণ আয়তন ওই তরলের সমপরিমাণ ওজন ওই বস্তুটা থেকে কমে যাবে। তার মানে হচ্ছে এইখানে যেমন আমি বলি, এইখানে v1 না, মানে হচ্ছে এইটুকু আয়তন এটা দখল করছে। এখন এইখানে যেহেতু তরলের আয়তন দখল করছে, তার মানে হচ্ছে এই পরিমাণ আমি তরলের ওজন বের করছি, এটা এখান থেকে আমরা কিন্তু এটা বের করছি। ইজ ইকুয়াল টু কোনটা? যেটা ভেসে আছে ওইটার সমান, কারণ f ইজ ইকুয়াল টু 0 এটা তো আমরা প্রথমেই বের করছি। আচ্ছা, এখন আমি এখানে x কিউব ইনটু এটার কত, এটার ঘনত্ব হচ্ছে 600, আর আচ্ছা জি জি কাটা গেছে, জি এর মানটা আমি আসলে কাউন্ট করতে যাচ্ছি না, যাই হোক, ইজ ইকুয়াল টু x স্কয়ার l ইনটু 1000, তার মানে হচ্ছে এই l অংশের মান কত হবে? আমি যদি আচ্ছা আমি এইখান থেকে ভেঙে করি, মানে আমার বুঝতে অসুবিধা হতে পারে। এখান থেকে x দুটো কাটা গেছে, এখান থেকে x দুটো কাটা গেছে, এটাকে আমি এটার নিচে নিয়ে গেছি পক্ষান্তর করে, আর ওইটাকে এটার উপরে আনলাম। সুতরাং l is equal to y 0.6 ইনটু এটা হচ্ছে 8, আচ্ছা 4.8 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এই পরিমাণ অংশ ডুবে ছিল। আচ্ছা, এখন বলছে ব্লকটি তরলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে ছেড়ে দিলে তবে এটির ত্বরণ কত হবে? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে
এখন কিন্তু একটা বল মানে একটা ত্বরণ যেহেতু আছে মানে বল কাজ করতেছে, এটা আমরা বুঝছি। এখন আমরা ধরে নিলাম যে এটা নিচে ডুবেই থাকবে, তাহলে ব্যাপারটা আসলে কি, এদিক বরাবর কাজ করতেছে ওজন, ওজনকে আমি ডব্লিউ দিয়ে ইন্ডিকেট করলাম আর ওটাকে ইন্ডিকেট করলাম হচ্ছে, ওটা আমি কি ইন্ডিকেট করতে, আচ্ছা প্লবতা ডিপি দিয়ে ইন্ডিকেট করলাম। আচ্ছা এখন আমি ধরলাম যে ডব্লিউ পি এর উপর ডমিনেট করতেছে, নিচে আমি যখন ডুবাই দিচ্ছি তখন এটা নিচে থাকবে আর উপরে উঠতে পারবে না। ডমিনেট করতেছে এটা অর্থ কি আসলে, মানে আমি একটা বস্তুকে একটা ত্বরণের নিচে ডুবাই দিলাম, এটা উঠতে পারতেছে না, তখন মানে কি এটা ডব্লিউটা ডমিনেট করছে, তাহলে আমি ডব্লিউ মাইনাস পি করলাম। আচ্ছা m into a is equal to w is equal to what, v1 rho 1 g minus v rho g। ঠিক আছে, আমি ভুল করছি, আমি যখন ডুবাই দিছি তখন তো দুইটাই ভি সেম, ওখানে তার ভেসে নাই, এখানে আমি যখন ডুবাই দিছি তখন পুরোটা তো ডুবে আছে, তখন ভি সেম হবে। আচ্ছা এবার ঠিক আছে, এখন আমি a is equal to বের করব, কালি বুঝতে জানা কি। আচ্ছা এখন আমি এখানে দিলাম হচ্ছে m, m কে আমি যদি ভেঙে লিখি v, আচ্ছা এটা আমি দেখাই দিই, v is equal to v rho, তাহলে এই m is equal to কি, m is equal to হচ্ছে v rho। আচ্ছা আমি এখানে এটা দিলাম rho 1 whole g, v v কাটা গেছে, এটা কামি হালকা হয়ে গেছে। আচ্ছা এখন এখানে আমি ভি ভি কাটছি, আচ্ছা এখানে আমার রো 1 কি ছিল, রো 1 ছিল হচ্ছে, আমি এখানে কি কোনো ভুল করছি, এখানে আমি একটা ভুল করছি হচ্ছে আমি ডব্লিউ এর জায়গায় বসাইছি হচ্ছে ওটা প্লবতার জায়গাটা আছে ওটা, এটা একটা ভুল করছি। আচ্ছা 600, ওটাকে আমি ধরেছিলাম, হ্যাঁ ওটাকে আমি রো ধরছিলাম 600 মাইনাস 1000 ডিভাইডেড বাই 600 ইন্টু 9.8, সুতরাং a ইজ ইকুয়াল টু আসতেছে কি, a ইজ ইকুয়াল টু আসতেছে, আমার ক্যালকুলেটরটা গেছে কই, ক্যালকুলেটরতে কই রাখলাম ভুলে গেলাম। আচ্ছা তাহলে 600 মাইনাস 1000 ডিভাইডেড বাই 600 ইন্টু 9.8 মাইনাস 6.53। আচ্ছা তাহলে আনসারটা আসছে 6.53 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এখানে মাইনাসটা কি ইন্ডিকেট করতেছে, আমি ধরে নিয়েছিলাম যে ডব্লিউ এটার উপর ইয়া করবে, ডমিনেট করবে, তার কারণে এটা ডুবে গেলে আর উপরে উঠবে না, কিন্তু এই মাইনাসটি ইন্ডিকেট করতেছে এটা আবার উপরে উঠে আসবে। ব্যাপারটা হচ্ছে আমরা যখন অনেক ক্রিকেট বল আছে না, ওগুলা যখন তোমরা দেখবে একটা পানির মধ্যে ডুবাই রাখছো, এটা আংশিক ডুবে আছে, তখন তুমি এটাকে চাপ দিয়ে নিচে একদম তলার মধ্যে নিয়ে যাও, তখন তুমি সেটা সাথে সাথে এটা কিন্তু আবার উপরে চলে আসবে। ব্যাপারটা ঠিক সেম, এখানে শুরুতে বলেই দিছে এটা সাম্য অবস্থায় ছিল যখন এইটাতে কিছুটা গভীর পর্যন্ত ডুবেছিল, এখন তুমি এটাকে জোর করে নিচে নিয়ে গেছো একটা বল প্রয়োগ করে, বলটা যখন মানে বল প্রয়োগটা যখন ছেড়ে দিছো তখন এটার সাথে সাথে আবার উপরের দিকে উঠে আসছে এই ধরনের, এটা সিম্পলি এটা ইন্ডিকেট করতেছে। তো আশা করি ম্যাথটা বুঝছো। তো এই ভিডিওর আমি পরের অংশে আমি আরেকটা ম্যাথ দেখাবো, এরকম একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ আছে ওটা দেখাবো। তো এখন আমরা রুয়েট 1500 আসা একটা ম্যাথ প্রবলেম লিখবো। তো এটা আসলে খুবই সহজ একটা প্রবলেম, এটা এমসিকিউ তে আসছিল, কিন্তু এটা মানে এরকম একটা ফরম্যাট দেখে ছেলে পেলে বেশিরভাগ ঘাবড়াই যাবে যে মানে আসলে এখানে কি করবো, এটা আমরা তো 5/5 নির্ণায়কের মান বের করা শিখি নাই, কিন্তু এটা একটা মানে খুবই সহজ খুবই সুন্দর একটা সমস্যা, এটা খুব ইজিলি করা যাবে। আচ্ছা এখন দেখো আমি যদি 1 বরাবর মানে এটা নির্ণয় করতে যাই, এটা হিউজ একটা ব্যাপার হবে, অনেক কিছু আছে এখানে, আবার দেখো মানে ক্যালকুলেশন অনেক বিরাট হয়ে যাবে। এর মধ্যে আবার ভিতরে ভিতরে দেখো এখানে হচ্ছে আবার 4/4 আর একটা ম্যাট্রিক্স, ওইখানে আবার আরেকটা ক্যালকুলেশন করতে হবে, আমি এই দিক থেকে করতে পারতেছি না।
কারণ এই দিক থেকে অনেক বিরাট হয়ে যাবে। আবার আমি যদি এইটাকে ধরি তাও উঠতে পারতেছি না, এইটাকে ধরি তাও উঠতে পারতেছি না, কারণ এই দিক বরাবর আমি যদি এই দিক বরাবর করি তাহলে এইদিকে দেখো 3টা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। আবার আমি যদি এইখানে এসে এইটাকে ধরে আমি যদি করা শুরু করি তাহলে কিন্তু আমি খুব ইজিলি এই মানে এই প্রবলেমটা সলভ করতে পারবো। মানে এটার মেইন ইয়াটা আসলে কি, আমাকে খুঁজে বের করতে হবে যে কোন রো বা হচ্ছে কোন কলামে সবগুলো শূন্য কিন্তু একটা সংখ্যা আছে, ওইটা ধরেই আমি করব, ওইটা বরাবরই আমি মানে নির্ণয় করবো, তাহলে আমার নির্ণয় করা খুবই সহজ হবে। এখন দেখো, এখন এইটা কাটো, এইটা কাটো, তাহলে দেখো আমি এখন এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে হচ্ছে -1 ইন্টু, এখন দেখো এটা গেছে কাটা, এটা গেছে কাটা, 3 0 -2 4 0 2 0 0, আচ্ছা 0 -1 5 -3 0 -1 3, 2, আচ্ছা এখন দেখো এইখানেও কিন্তু সেম আরেকটা আমি এই নিয়মটা ফলো করতে পারবো। আমি যদি এইখানে এইটা বরাবর করি, এইদিকে সবগুলো শূন্য, এইদিকেও সবগুলা এটা আর এটা কাটা গেছে, তাহলে আমি এই মানে এইটা আলাদা করে পাবো। আবার আমি যদি এখানে করি, এখানে কিন্তু এটা শুরুতে আমার হচ্ছে এটা পজিটিভ আছে, এটাই কিন্তু তোমরা মনে রাখবা, এই ক্রমটাও তোমরা মনে রাখবা, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, আবার এইখানে পজিটিভ না, ঠিক নিচেরটা হবে নেগেটিভ, আবার এটা পজিটিভ, আবার এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ। তোমরা সাধারণত সারি আর কলম সংখ্যা দিয়ে বের করো, তবে এটা এভাবে মুখস্থ রাখলে খুবই সহজ হবে। আবার দেখো এটা অটোমেটিকই মিলে যাবে, এটা পজিটিভ নেগেটিভ ছিল, নেগেটিভের পরে পজিটিভ, এটা নেগেটিভের পরে আবার পজিটিভ আসছে, আবার নেগেটিভ আবার পজিটিভ আবার নেগেটিভ, তো এটা অটোমেটিক্যালি এর সাথে মিলবে। তোমরা এভাবে মানে এটা মাথায় রাখতে পারো, এটা সহজ হবে বেশি। আচ্ছা যাই হোক, এখন আমি এই দিক বরাবর আবার করলাম, এটা গেছে কাটা, এটা গেছে কাটা, 2 0 0, দেখো এইখানেও কিন্তু আরেকটা আমি পাই গেছি, আমি যদি এই দিক বরাবর করি তাহলে অন্যগুলো ভ্যালু থাকতেছে না, 3, 2, আচ্ছা এখন দেখো -3 ইন্টু, এখানেও ঠিক সেম পজিটিভে পড়ছে, তাহলে আমি যদি করি 10 মাইনাসে মাইনাসে প্লাস 9, তাহলে কত আসতেছে, -3 ইন্টু 2 ইন্টু 19, এটা আসতেছে 3 2 6, 1 -114। তো রিটেন আসলে তোমরা এইভাবেই করবা, আর এমসিকিউতে আসলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। রাকিব ভাইয়ের যে ক্যালকুলেটর প্লেলিস্ট আছে ওটা তোমরা দেখে নিতে পারো, ক্যালকুলেটর হ্যাক্স বা প্লেলিস্ট আছে ওনার, এটা তোমরা মানে ইউটিউবে সার্চ করলে এটা পেয়ে যাবা, এইচএসসি ক্যালকুলেটর হ্যাক্স লিখলে ওনার এটা চলে আসবে। ওনার এটা খুবই পপুলার একটা সিরিজ, পপুলার একটা প্লেলিস্ট। তো যাই হোক ওটা তোমরা দেখে নেবা, তো ওটা বেশি উপকার হবে, ওটা এই আমি যদি এখানে দেখাই এর থেকে বেশি ওটা উপকার হবে, এখানে আসলে আমি দেখাই দিতে অসুবিধা হবে। যাই হোক এই ম্যাথটা দেখাবো, এখন এরপরে আমি আরো একটা ম্যাথ দেখাবো। ভিডিওর এই অংশে আমরা এমন একটা ম্যাথ দেখবো, এটা ম্যাট্রিক্সের একটা ম্যাথ, কিন্তু আমরা নর্মালি ম্যাট্রিক্সে কিভাবে ট্রিট করি, ম্যাট্রিক্সে আমরা বলি যে ম্যাথের সবচেয়ে সহজ চ্যাপ্টার বা হচ্ছে সবচেয়ে ইজি, যেখান থেকে মানে যেখানেই আসুক, বোর্ড পরীক্ষা ইঞ্জিনিয়ারিং যেখানেই আসুক, মানে নাম্বার তুলে খুবই ইজি। আর ম্যাথটাও ইজি আসলে, কিন্তু এই ম্যাথটা করতে আসলে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো চলো ম্যাথটা শুরু করি, ম্যাথটা খুব ইন্টারেস্টিং, এটা ইঞ্জিনিয়ারিং ভিডিওতে আসছিল। আচ্ছা তো শুরু করি। এখন এখানে কি বলছে দেখো, এই একটি 4x4 ক্রমের ম্যাট্রিক্স, এখানটা হিউজ ইকুয়েশন দিছে এবং বলছে p ইজ ইকুয়াল টু হোয়াট, মানে আমাকে এইখান থেকে a টু দি পাওয়ার সামথিং কিছু একটা আনতে হবে, ওইটা ইজ ইকুয়াল টু p হবে, এটা আমি অ্যাটলিস্ট বুঝছি। আচ্ছা এখানে আমি এখন একটা জিনিস ধরে নিব, এখন আমি যেহেতু এইখানে a ম্যাট্রিক্সের যেই আমরা নির্ণয়, এটা অহরহবার নির্ণয় করতে হইতেছে, এইখানে একবার নির্ণয়, আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণয় কিন্তু সেম হয়, তো এগুলো আশা করি তোমরা জানো। তো আমি তাহলে এখন ধরি এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ইজ ইকুয়াল টু কে, যে কোনো একটা ধ্রুবক হইতে হবে, কোনো কিছু নির্ণায়ক আমরা নির্ণয় করলে ওটা কোনো একটা ধ্রুবকই হয়। আচ্ছা এখন আমি এটা ধরে নিলাম, আর এইখানে n ইজ ইকুয়াল টু 4 ধরলাম, n ইজ ইকুয়াল টু 4 কেন ধরছি এটা তোমরা বুঝবা। আচ্ছা চলো এখন ম্যাথটা শুরু করি।
এখন এখানে বড় একটা দাগ দিলাম, এরপর একটা ছোট দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট দিলাম। এইখানে এটা প্রথমটা শেষ, এরপর এটা শেষ, a টু দি পাওয়ার p। আচ্ছা, এখন এইখানে দেখো এই ম্যাট্রিক্সের যে ইয়াটা আসছে নির্ণায়কটা, ওটা আমরা আগে থেকে ধরে নিছি। তাহলে এখন আমি সুন্দর করে এটার মানটা বসাই দিলাম কে, a ইন্টু কে, এটার মান কে, আরেকটা নির্ণায়ক চিহ্ন, এরপর আরেকটা a টু দি পাওয়ার p। এখন আচ্ছা, এখন আমি এইখান থেকে কি বের করব? এইখান থেকে আমরা nটা কেন n = 4 কেন লিখছি এটা এখনই বুঝবা। যেহেতু আমরা নির্ণায়ক বের করতে পারি কোন ম্যাট্রিক্সের, যেটা বর্গ ম্যাট্রিক্স, ওটা আমরা নির্ণায়ক বের করতে পারি। ম্যাট্রিক্স কিন্তু বিভিন্ন রকম হতে পারে, আয়তাকার, বর্গ, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র নির্ণায়ক ওই সকল ম্যাট্রিক্সের নির্ণয় করতে পারি যেগুলা সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। তাহলে এখন ওই সব ওটার একটা আবার ধর্ম আছে নির্ণায়কের। নির্ণায়কের ধর্মটা এটা আশা করি তোমরা সবাই জানো, আমি একবার দেখাই দিলাম। এখানে n ইন্ডিকেট করতেছে এই 4/4। আচ্ছা, আমি তাহলে ম্যাথটা এখানে করে দিই, আর এইখানে আমি সূত্রের এটা দেখাবো। এখানে আমি সূত্রের পোরশনটা দেখাবো, কোন সূত্র আমি কোনভাবে ইউজ করতেছি। আচ্ছা, এখন এই দেখো এইখানে আমি সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব, এই পুরা এটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হইতাছে k টু দি পাওয়ার 4 n = 4 ওই হিসাবে বসছে। আবার এইখানে এটা কিন্তু এখন এই ম্যাট্রিক্স আমরা লিখতে পারি। এখন এই ম্যাট্রিক্স কিভাবে লিখতে পারি? এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের নির্ণয় কিন্তু সেম, এটাও আশা করি জানো। তো যাই হোক, এরপর আমি এটাও লিখে দিলাম, একটাই আসা হচ্ছে। এখন আমি এটা বসাইলাম = a টু দি পাওয়ার p। আচ্ছা, এখন আমি এখান থেকে কি লিখতে পারি? k টু দি পাওয়ার 4। আবার এটা ইকুয়াল টু আমরা কি ধরছি? k ধরছি। তাহলে k টু দি পাওয়ার 4 ইনটু k ইনটু a = a টু দি পাওয়ার p। এরপর k টু দি পাওয়ার 5 আসছে। ঠিক, আবার এই সূত্রটা আমি আবার এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি এটা ভেঙে করে দিই, আমার মাথায় কালি মনে শেষ। a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার p। আচ্ছা আচ্ছা, এখন এইখানে আমি আবার সেম সূত্রটা আমি আবার অ্যাপ্লাই করছি। এই সূত্রটা আমি আবার অ্যাপ্লাই করছি। তাহলে k টু দি পাওয়ার 3 1 টু দি পাওয়ার এটা ইনটু এইটা k টু দি পাওয়ার p। এখন k টু দি পাওয়ার 20 ইনটু k টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার p। k to the power 21 a to the power p। এইখানে আসলে একটা সমস্যা আমি নিজেই করছি। আমি কোশ্চেন একটা সমস্যা করছি, আমিও বলতেছি কি রে ম্যাথটা মিলে না কেন। এটা আমি ইঞ্জিনিয়ারিং ম্যাথটা পারছিলাম, এইখানে এইটা হবে। হ্যাঁ দেখো, এইখানে এটা পুরোটা হচ্ছে একটা নির্ণায়কের মধ্যে, যে কোনো একটা নির্ণায়কের মান একটা ম্যাট্রিক্স বা হচ্ছে কোন কিছু হইতে পারে, একটা মান নিতে হবে। এইখানে এই একটা ম্যাট্রিক্স ওটার উপর হোল টু দি পাওয়ার টি। আমি এটা কোশ্চেন তোলার সময় খেয়াল করিনি, যাই হোক। আচ্ছা, এখন এইটা আশা করি এই ব্যাপারটা বুঝছো। তোমরা আবার এটা ভাবিও না যে আমি ম্যাথ দিতে পারতেছি না ওই জন্য আমি আন্দাজি মিলে দিচ্ছি। এটা কিন্তু মানে বুঝার কথা। দেখো, কোন একটা আমি বলি বাম পাশে কোন একটা কিছু তুমি যোগ করতেছো, ডান পাশে তুমি কোন একটা সংখ্যায় পাবা, অথবা ডান পাশে কোন একটা তোমরা গুণ করতেছো, ডান পাশে ওটার গুণফলই পাবা। এখন আমি এখানে দেখো, এখানে আমরা একটা নির্ণায়ক নির্ণয় করতেছি। দেখো, এটা একটা নির্ণায়ক, এটাকে গুণ করে এটা আরেকটা নির্ণায়ক তৈরি করছে, এরপর পুরাটাকে গুণ করে আরেকটা নির্ণায়ক তৈরি করছে। তাহলে আমি জীবনেও কি এমন কিছু পাবো যেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটাকে জীবনেও পাবো। যেমন এখানে দেখো কি বলছে, এ একটা 4/4 ক্রমের ম্যাট্রিক্স। আমার হচ্ছে এর উপর আমি যদি পি দিই, যে কোনো একটা পাওয়ার দিই,
2 দি 3 দি যাই দি ওটা একটা ম্যাট্রিক্সই হবে, ওটা জীবনে মান হবে না। আমি এখানে নির্ণয় করছি, এখানে আমি মান পাবো, কিন্তু এখানে পাইতেছি ম্যাট্রিক্স, তো এটা তো পসিবল না। তো যাই হোক, আমি কোশ্চেন তুলতে ভুল করছি, আচ্ছা সরি। তো এখন ইজি করে তাহলে আসতেছে কত, 21। আচ্ছা আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। তোমাদের যে কোনো সমস্যা ম্যাথ রিলেটেড হোক বা হচ্ছে একাডেমিক লাইফ, অ্যাডমিশন লাইফ, তো আমাদের সাথে শেয়ার করতে পারো। তো এই পর্যন্তই, আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।